রবিবারে দুপুরবেলা মানেই হয় চিকেন নয় মাটন, প্রায় প্রত্যেক বাড়িতেই হয়ে থাকে। গরমের সময় বা মাঝে মধ্যেই আমাদের তেল মশলা জাতীয় খাবার বা খুব বেশি রিচ খাবার খেতে একদম ভালো লাগে না। সেই সময় আপনারা চিকেনের এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে খেতে। আজকে বানাবো আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল। এটা হয়তো প্রায় প্রত্যেকেরই জানা, এটা নতুন কোনো রেসিপি নয় যদিও। তবে আমি কিভাবে একদম কম তেল মশলা ব্যবহার করে এই চিকেনের ঝোল বানাই সেটা আজ আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আসুন শুরু করি আমার আজকের রেসিপিটি। চিকেনের ঝোল বানানোর জন্য আমি এখানে 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি স্লাইস করে কেটে নেব। সব পেঁয়াজগুলো স্লাইস করে কেটে নেওয়া হয়ে গেছে। এখানে আমি নিয়েছি 3টে বড় সাইজের আলু। যেহেতু আমি আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল বানাবো, তাই এখানে আমি আলু নিয়েছি। প্রথমে আলুর খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নেব। তারপর আলুটাকে 2 টুকরো করে কেটে নেব। আপনারা ঘরের লোকজনের হিসাব অনুযায়ী আলুটা নেবেন। আমি এখানে 3টে আলু নিয়েছি, 3টে আলুকে 2 টুকরো করে কেটে নিলাম। এবার একটা মশলার পেস্ট তৈরি করব, তাই নিয়েছি আদা। আদাটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আদা ছোট টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে। নিয়েছি 3টে টমেটো। টমেটোগুলো ছোট টুকরো করে কেটে নেব। আমি রান্নার সব জোগাড় একসাথে করে নিচ্ছি। রান্নার সব জোগাড় যদি একসাথে করে নিয়ে রান্নাটা করা যায়, তাহলে দেখবেন রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। টমেটোগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার মশলাটা তৈরি করে নেব, তাই মিক্সির জার নিয়েছি। তার মধ্যে নিয়ে নেব ছোট টুকরো করে কেটে রাখা আদা, আর দেব 20 থেকে 25 কোয়া রসুন, দেব 4টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এতে কোনো জল অ্যাড করব না। আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়ে ফিরে আসছি। দেখুন, আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট করে নেওয়া হয়ে গেছে। আমি কিন্তু মিহি পেস্ট করিনি, একটু গোটা গোটা আছে, এই রকমভাবে পেস্টটা করে নিয়েছি। এতে কিন্তু রান্নার টেস্টটা বেশি ভালো হয়। আমার সব কিছু রেডি করে নেওয়া হয়ে গেছে। এখানে নিয়েছি 1 কেজি চিকেন, আর চিকেনটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব, তাই কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে বেশি ভালো হয়। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু। আলুর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ লবণ, আর দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। নুন আর হলুদটা আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব, আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে আলুটাকে লালচে করে ভেজে নেব। আলু লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি আলুটাকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আর কোনো তেল অ্যাড করব না। ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব 1 টুকরো দারচিনি, 4টা ছোট এলাচ। ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। নাড়াচাড়া করে পেঁয়াজটাকেও ভেজে নেব। আমার চ্যানেলে যদি আরও নতুনত্ব রেসিপি দেখতে চান, তাহলে আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই নতুন রেসিপি শেয়ার করব, নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ লবণ। নাড়াচাড়া করে পেঁয়াজটাকে লালচে করে ভেজে নেব। দেখুন, পেঁয়াজটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে, আর পেঁয়াজটা হালকা ব্রাউন কালার এসে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। এবার আদা, রসুন, কাঁচা লঙ্কাটাকেও নাড়াচাড়া করে একটু ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। রসুন পেঁয়াজ খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট টুকরো করে কেটে রাখা টমেটো। নাড়াচাড়া করে টমেটোটাকেও ভালো করে মিশিয়ে নেব।
এখন আর কোনো লবণ দেব না, যেহেতু পেঁয়াজের মধ্যে লবণ দেওয়া আছে তাই আমি ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রান্নাটা করব, তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর মশলার সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে। মোটামুটি 1.5 থেকে 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম, একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখুন টমেটোগুলো কি সুন্দরভাবে নরম হয়ে গেছে। একটু খুন্তি করে চেপে চেপে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে দিলাম। মশলা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলার কাঁচা গন্ধ চলে গেছে। এখন আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব, যেমন দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ ধনে গুঁড়ো, দেব 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু ভর্তি ভর্তি করে মানে চুরচুরে করে দিতে হবে যাতে রঙটা ভীষণ ভালো হয়। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, লবণটা একটু বুঝে দিতে হবে কারণ প্রথমে আমি একটু লবণ দিয়েছিলাম। আর দেব মিক্সির বাটি ধোয়া জলটা। এবার সমস্ত গুঁড়ো মশলা খুব ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল সেপারেট হচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলা খুব ভালো করে কষাবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। নুন ঝালটাকে ব্যালেন্স করার জন্য আমি সামান্য পরিমাণ চিনি দিলাম যাতে স্বাদটা ব্যালেন্স হয়। আপনাদের যদি চিনি দিতে অপছন্দ হয় তাহলে চিনিটাকে স্কিপ করতে পারেন। মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের টুকরো। মশলার সাথে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নেব। মশলার সাথে চিকেন খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরোগুলো। এবার আলুটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকনা বন্ধ করে রান্নাটা করব। যতক্ষণ না মাংস আলু খুব ভালোভাবে সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্নাটা করব। মোটামুটি 20 থেকে 25 মিনিট পর আমি ঢাকনাটা খুলে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন মাংস থেকে বেশ অনেকটা পরিমাণ জল বের হয়েছে। এই জলেই কিন্তু আমার চিকেন আলু সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আবারও ঢাকনা বন্ধ করে রান্নাটা করব। 10 থেকে 15 মিনিট পর আমি আবারও ঢাকনাটা খুলে দিলাম, একবার নাড়াচাড়া করে নিচ্ছি। চিকেন আলু সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, একদম মাখা মাখা হয়ে গেছে দেখুন এখন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 কাপ গরম জল। যেহেতু আমি ঝোল বানাবো তাই আমি 2 কাপ গরম জল দিচ্ছি। আপনারা যে যেরকম ঝোল রাখতে পছন্দ করবেন সেই রকমই কিন্তু জলটা দেবেন। এবার জলটা ভালো করে মিশিয়ে নেব। জল ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 4টা চেরা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু চিকেনের ঝোলে ভীষণ ভালো লাগে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নেব। তারপর ঢাকনা বন্ধ করে 10 মিনিট রান্নাটা করব। এই জায়গায় ঢাকনা দেওয়ার সময় ক্যামেরার ভিডিওটা পজ হয়ে গেছিল, তাই আপনাদের দেখাতে পারিনি। 10 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। এবার সবার শেষে দেব 1 মুঠো ধনেপাতা কুচি। ধনেপাতাটাও ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি। একদম কম তেল মশলা ব্যবহার করে আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল। রবিবারের দুপুরবেলায় একদিন আপনারা এরকমভাবে চিকেনের পাতলা ঝোল বানিয়ে দেখতে পারেন। গরম ভাতের সাথে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা রাখি আপনাদের ভীষণ ভালো লাগবে। সবার শেষে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।